আজকে আমরা সিরিঞ্জ পাম্প কী করে রান করতে হয় সেটা সম্পর্কে জানব। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই হোল্ডারটা এভাবে চেপে ধরে সামনের দিকে এগিয়ে আনতে হবে। এই জায়গাটা কিন্তু চেপে ধরা লাগবে, সামনের দিকে এগিয়ে আনবে। একইভাবে এটা ধরে সামনের দিকে টেনে বাম দিকে ঘুরিয়ে দিই। এরপর আমাদের যে ইঞ্জেকশনটা আমাদের দিতে হবে সেটা আমরা এখানে তুলে লেভেলিং করে নিয়েছি। লেভেলিং করার পর আমরা এটা এখানে সেট করব। এখানে দেওয়ার পরে এটাকে আমরা অ্যাটাচ করে দিব। তারপর এটা এখানে আমরা এই যে হোল্ড করে দিব। তাহলে আমাদের ইঞ্জেকশন সেট করা হয়ে গেছে। এবার আমাকে মেশিন সেট করতে হবে। এটার জন্য আমাদেরকে পাওয়ার বাটনটা চেপে ধরতে হবে যতক্ষণ না এটা অন হয়। এই যে এটা সাউন্ড করেছে মানে এটা অন হয়েছে, যেটা রানিং হচ্ছে, চালু হচ্ছে। চালু হওয়ার পর আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ক্লিয়ার অপশনটা ক্লিক করব। অবশ্যই পেছনে আমাদেরকে এটা সার্কিটটা কানেক্ট করে নিতে হবে। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা এই যে এখানে স্টপ বাটন আছে, আমাদেরকে প্রথমে স্টার্ট বাটন দিতে হবে, দিয়ে এন্টার বাটনটা ক্লিক করতে হবে যতক্ষণ না এই যেখানে হোয়াইট কালারটা চলে আসতেছে। এই যে এখন কিন্তু হোয়াইট কালারটা নেই, এন্টারটা দিলে হোয়াইট কালার আসবে। এরপর আমাদেরকে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী রেটটা সেট করতে হবে। ধরি আমাদেরকে 2 মিলিমোল পার আওয়ার দিতে বলেছে, মিলিলিটার পার আওয়ার দিতে বলেছে, তাই আমি 2 সেট করলাম। সেট করার পর এই যে হোয়াইট কালারটা চলে যেতে হবে, এটা সরানোর জন্য আমাদেরকে পুনরায় এন্টার চাপতে হবে। এই যে হোয়াইট কালারটা চলে গেল, তার মানে আমাদের রেট সেট করা হয়ে গেছে। এবার আমাদেরকে জাস্ট স্টার্ট বাটনটা দিলেই আমাদের সিরিঞ্জ পাম্পটা রান হয়ে যাবে। এই যে এই চিহ্নটা মানে এটা মানে বোঝাচ্ছে আমাদের সিরিঞ্জ পাম্পটা অবশ্যই চলতেছে। আর এখানে অবশ্যই এখন আমার কাছে অ্যাভেলেবল নেই, এখানে আমাদেরকে পিএমও লাইনটা সেট করে রোগীর আইভি ক্যানুলার সাথে অ্যাড করে দিতে হবে। এখন যদি আমাদেরকে স্টপ করতে বলে বা চেঞ্জ করতে বলে, এই রেটটা যদি আমাদেরকে চেঞ্জ করতে বলে, আমরা সেম স্টপ করব। আগে স্টপ করে এন্টার দিয়ে এই যে স্টপ লেখা হচ্ছে, এরপর এন্টার দিয়ে এখানে রেটটা আমরা চেঞ্জ করব। ধরো আমাদেরকে 3 দিতে বলেছে, আমরা এখন 3 সেট করলাম। সেম এন্টারটা দিয়ে হোয়াইট কালারটা চলে গেল। এরপর আবার আমরা স্টার্ট দিয়ে দিই। স্টার্ট দিলে এই যেটা আবার রানিং হচ্ছে। আর যদি বলেছে কিছুক্ষণের জন্য স্টপ রাখেন, তাহলে আমরা জাস্ট স্টপ বাটনটা ক্লিক করলে স্টপ হয়ে যাবে। আর যদি পুরো মেশিনটাই আমাদের অফ করা লাগে, আমরা জাস্ট পাওয়ার বাটনটা চেপে ধরবো, এই যে পাওয়ার অফ হয়ে গেছে। এ ছিল আমাদের সিরিঞ্জ পাম্প চালানোর নিয়ম।